যদি কেউ সফলতা চায়, উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক। যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূল, দ্বীন হিসেবে, ইবাদত হিসেবে, আল্লাহর বন্দেগী হিসেবে। ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে। ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা বর্জন করো। তাই কোন ইবাদত, কোন জিকির, কোন আযকার, কোন আমাল, কোন ইবাদত, কোন বন্দেগী, কোন নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি, যে মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের